Hello friends, welcome back to another new video of Spoken English. Today we will practice about get part 2. তো গত ভিডিওতে আমরা get plus object plus v3 নিয়ে প্র্যাকটিস করেছিলাম, কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করব get plus object plus 2 plus v1. তো রিয়েল লাইফ সিচুয়েশনে আমরা কথা বলার সময় যে কোনো কাজগুলো হয়তো নিজে করি না, কিন্তু অন্যদেরকে দিয়ে করাই নেই, সেই ধরনের সিচুয়েশনে যে আমরা কথাগুলো বলে থাকি সেগুলো কথা বলার সময় যে ভাবগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পজিটিভ ভাব। তো গত ভিডিওতে আমরা পজিটিভ ভাব পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব পার্ট 2 নিয়ে। তো আজকের স্ট্রাকচার হচ্ছে শুরুতে হচ্ছে গেট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর টু হচ্ছে, তারপর হচ্ছে v1। এখন কথা হচ্ছে আমরা কোন ধরনের সিচুয়েশনে এই যে এটা ব্যবহার করবো আর কোন ধরনের সিচুয়েশনে এটা, এই স্ট্রাকচারটা। তো এটা ক্লিয়ার করার জন্য আমি আগে থেকে দুটো সেন্টেন্স লিখে রেখেছি বাংলায়, যাতে তোমরা ভালো করে বিষয়টা বুঝে যাও। তো প্রথম সেন্টেন্স হচ্ছে আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই। তো এখানে আমি কাকে দিয়ে ঘর পরিষ্কার করাই তার ব্যাপারে নাম উল্লেখ করা আছে, কিন্তু পরের সেন্টেন্সটা হচ্ছে আমি আমার ঘর পরিষ্কার করাই বা আমি ঘর পরিষ্কার করিয়ে নিই। কাকে দিয়ে ঘর পরিষ্কার করে নিই তার ব্যাপারে উল্লেখ করার নাই। তো যেই ধরনের সিচুয়েশনে কাজটা কে করে তার নাম উল্লেখ করা থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর যেই ধরনের সেন্টেন্সগুলোতে কাকে দিয়ে কাজটা করানো হয় তার নাম উল্লেখ থাকে না, সেটা হচ্ছে প্যাসিভ। যদি বলে আমি আমার চুল কাটাই, কাকে দিয়ে কাটাই তার নাম উল্লেখ নেই, তাহলে এটা হচ্ছে প্যাসিভ। এবার যদি বলে আমি বানুকে দিয়ে আমার চুল কাটাই, বানুকে দিয়ে আমার চুল কাটিয়ে নিচ্ছি, বা আমি বানুকে দিয়ে আমার চুল কাটিয়ে নিয়েছিলাম, মানে ব্যক্তিটার নাম উল্লেখ আছে যে কাকে নিয়ে চুল কাটিয়েছিলাম, তো সেটা হচ্ছে অ্যাক্টিভ। আরও কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করে নেই। যদি বলি আমরা ওই যে লোকগুলোকে দিয়ে বা লেবারগুলোকে দিয়ে আমাদের ঘর বাড়ি মেরামত করাই, তো এখানে যাদেরকে দিয়ে ঘর বাড়ি মেরামত করাই তার ব্যাপার উল্লেখ করা আছে, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ। এবার যদি বলি আমরা আমাদের ঘর বাড়ি প্রতি বছর মেরামত করাই, তো কাকে দিয়ে মেরামত করাই সেই ব্যাপারে উল্লেখ নাই, সেটা হচ্ছে প্যাসিভ। তো আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এখানে আমি কাকে দিয়ে কাজটা করে তার নাম উল্লেখ আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ, যেটা আজকের নিয়ম অনুযায়ী। আর পরের সেন্টেন্সটা হচ্ছে আমি আমার ঘর পরিষ্কার করিয়ে নিই, কাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই তার নাম উল্লেখ নাই, সেটা হচ্ছে প্যাসিভ, যেটা হচ্ছে এই যে আমরা গত ভিডিওতে প্র্যাকটিস করেছিলাম গেট প্লাস অবজেক্ট প্লাস v3। তো বিষয়টাকে ভালোভাবে বোঝানোর জন্য বারবার বলতেছি। তাহলে আমি আমার ঘর পরিষ্কার করিয়ে নিই, শুরুতে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে তাহলে হচ্ছে কি গেটেই হবে v1। তারপর হচ্ছে অবজেক্ট কি আমার ভাইকে, আমি কাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে নিই, আমার ভাইকে দিয়ে, তাহলে আমার মাই ব্রাদার হচ্ছে অবজেক্ট। তারপর হচ্ছে নিয়ম অনুযায়ী টু, সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে কি পরিষ্কার করা, পরিষ্কার করার ইংরেজি হচ্ছে ক্লিন, ক্লিনের ভিডিও হচ্ছে ক্লিন। তারপরে বাকি অংশ হচ্ছে কী আছে কি ঘর, দ্য রুম। তাহলে আই গেট মাই ব্রাদার টু ক্লিন দ্য রুম, আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে নেই। এবার যদি বলে আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে নিচ্ছি, তাহলে কী হবে আই অ্যাম গেটিং মাই ব্রাদার টু ক্লিন দ্য রুম, আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করে নিচ্ছি। যদি বলে আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে আই হ্যাভ গট মাই ব্রাদার টু ক্লিন দ্য রুম, আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি। পরের সেন্টেন্সটাতে আমি আমার ঘর পরিষ্কার করিয়ে নিই, কাকে দিয়ে পরিষ্কার করে নিই তারপর উল্লেখ নাই। তারপর আবার বলতেছি শুরুতে হচ্ছে আমি সাবজেক্ট, তারপর হচ্ছে গেট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী v1। তাহলে আই গেট কি পরিষ্কার করে নিই, আমার রুম, মাই রুম। তারপর হচ্ছে v3, পরিষ্কার করার ইংরেজি হচ্ছে ক্লিন, v3 হচ্ছে কি ক্লিন। তাহলে আই গেট মাই রুম ক্লিন, আমি আমার রুম পরিষ্কার করিয়ে নিই। এবার যদি বলি আমি আমার ভাইকে দিয়ে আমার চুল কাটিয়ে নিচ্ছি, আমি আমার ভাইকে দিয়ে আমার চুল কাটিয়ে নিচ্ছি, সেলুনে না, আমি আমার ভাইকে দিয়ে চুল কাটিয়ে নিচ্ছি, তাহলে কী হবে আই এম গেটিং মাই ব্রাদার টু কাট মাই হেয়ার, আই এম গেটিং মাই ব্রাদার টু কাট মাই হেয়ার, আমি আমার ভাইকে দিয়ে চুল কাটিয়ে নিচ্ছি। এবার যদি বলি আমি চুল কাটিয়ে নিচ্ছি, কাকে দিয়ে চুল কাটিয়ে নিচ্ছি তার ব্যাপারে উল্লেখ নেই, তাহলে কী হবে আই এম গেটিং মাই হেয়ার কাট, আই এম গেটিং মাই হেয়ার কাট, কাটের v3 কাটায়, তাহলে আই এম গেটিং মাই হেয়ার কাট, আমি চুল কাটিয়ে নিচ্ছি। তো আশা করি তোমাদের এই দুটার মধ্যে আর কোনো ধরনের ডাউট থাকবে না। তো কোন ধরনের সিচুয়েশনে আমরা v3 ব্যবহার করবো আর কোন ধরনের সিচুয়েশনে 2 + v1। তো এর মাঝে আরেকটা কথা বলে নেই, গত ভিডিওতে আমি পোস্ট করার পর আমার একজন স্টুডেন্ট ফাল্গুনি বলেছিল যে আমরা জানি যে গেটের v3 হচ্ছে গটেন, কিন্তু আমি সবসময় গট বলি কেন, v3-তে গট বলি কেন, তাহলে এই বিষয়টাকে ডাউট ক্লিয়ার করে নেই। গেট গট, এই যে গট আমেরিকান অ্যাকসেন্ট মানে বচনভঙ্গি, আমেরিকানরা গট ব্যবহার করে v3-তে, আর ব্রিটিশরা গটেন ব্যবহার করে। তো আমরা কথা বলার সময় গটও ব্যবহার করতে পারি, গটেনও ব্যবহার করতে পারি, আমাদের ইচ্ছা। হ্যাঁ, যাক পরের সেন্টেন্স 2 নম্বর সেন্টেন্স, তারা ছেলেদেরকে দিয়ে মালপত্র
টানাচ্ছে, নিজে টানতেছে না, অন্যকে দিয়ে টানাচ্ছে, তাহলে সেই জন্য সিচুয়েশনও পজিটিভ ভাবে ব্যবহার করা হবে। তো এটা কোন টেন্স? টানাচ্ছে, যেহেতু কাজটা চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো যাদেরকে দিয়ে মালপত্র টানাচ্ছে তাদের নাম উল্লেখ আছে, তাহলে এটা হবে এই স্ট্রাকচার অনুযায়ী। তাহলে শুরুতে সাবজেক্ট হচ্ছে কি দে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী হচ্ছে কি আর, তারপরে গেটের তখন কী হবে? V4 হবে। তাহলে দে আর গেটিং ছেলেদেরকে দিয়ে, দ্য বয়েজ, দে আর গেটিং দ্য বয়েজ, তারা ছেলেদেরকে দিয়ে। তারপর নিয়ম হচ্ছে টু, টানানোর ইংরেজি হচ্ছে কি ক্যারি মানে টানা বা বহন করা, টু ক্যারি, কি টানাচ্ছে? মালপত্র হচ্ছে কি গুডস, তাহলে দে আর গেটিং দ্য বয়েজ টু ক্যারি দ্য গুডস, তারা ছেলেগুলোকে দিয়ে মালপত্র টানাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী হবে বলো? তারা ছেলেদেরকে দিয়ে মালপত্র টানিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী হবে? 5 সেকেন্ড সময়, 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে কী হবে? দে হ্যাভ গট, তখন হবে কি V3, গট অথবা গটেন। তাহলে কি দে হ্যাভ গট দ্য বয়েজ টু ক্যারি দ্য গুডস, তারা ছেলেদেরকে দিয়ে মালপত্র টানিয়েছে। পরের সেন্টেন্স, সে আমাকে দিয়ে স্যারকে ফোন করিয়েছে, মানে সে স্যারকে ফোন করিয়েছে কি আমাকে দিয়ে, সে নিজে করে নাই। তাহলে এখানে হচ্ছে কি পজিটিভ ভার্ব। তো কাকে দিয়ে ফোন করিয়েছে? আমাকে দিয়ে, তাহলে এটা হচ্ছে কি অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে হচ্ছে কি এই নিয়ম অনুযায়ী, তাহলে কী হবে? করিয়েছে কোন টেন্স? করিয়েছে, তাহলে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে শুরু করতে হচ্ছে কি ছেলে হলে হি, মেয়ে হলে সি। তাহলে হি হ্যাজ গট, অবজেক্ট কি আমাকে দিয়ে মি, হি হ্যাজ গট মি। তারপর হচ্ছে কি টু, তারপর হচ্ছে কি কল স্যার বা টিচারও বলতে পারি, দুটো একটা। তাহলে হি হ্যাজ গট মি টু কল টিচার, সে আমাকে দিয়ে স্যারকে বা শিক্ষককে ফোন করিয়ে নিয়েছে। পরের সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স, মা বোনকে দিয়ে রাতের খাবার রান্না করালো, মানে আমার মা বোনকে দিয়ে রাতের খাবার রান্না করালো, কাজটা শেষ হয়ে গেছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কী হবে? মা, মাই মম বা মাই মাদার, সংক্ষেপে মাই মম। তাহলে মাই মম কাকে দিয়ে? আমার বোনকে দিয়ে। মাই মম গট মাই সিস্টার, সাবজেক্ট পাইলাম, গেট পাইলাম, তারপর অবজেক্ট পাইলাম, তারপরে হবে কি টু, ভার্ব কি রান্না করা। তাহলে টু কুক, কি রান্না করা হলো? রাতের খাবার হচ্ছে কি ডিনার। তাহলে মাই মম গট মাই সিস্টার টু কুক ডিনার, মা আমার বোনকে দিয়ে রাতের খাবার রান্না করালো। এখানে তোমরা আরও অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো, যে মা বোনকে দিয়ে ঘর পরিষ্কার করালো, মা বোনকে দিয়ে ঘর মোছালো, মা বোনকে দিয়ে ঘরটা সাজিয়ে নিল, বা মা বোনকে দিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করিয়ে নিল। তো এই ধরনের অনেকগুলো সেন্টেন্স তৈরি করে তোমরা সেগুলোকে বলার প্র্যাকটিস করতে পারো। তো আমি চাই ভিডিওটা দেখার পর যদি কোনো ধরনের ডাউট থাকে আমাকে কমেন্টে লিখে জানাবে, যে এই জায়গাটায় বুঝি নাই, প্রয়োজন আমি সেটা তোমাকে পার্সোনালি বোঝাবো। আর যদি সেন্টেন্সটাকে বিষয়টা ভালো করে বুঝে থাকো, তাহলে তোমরা আলাদা আলাদা ভাব ব্যবহার করে আলাদা আলাদা মিনিমাম 10টা সেন্টেন্স তৈরি করে সেগুলোকে বলার প্র্যাকটিস করবে। তো পরবর্তীতে এই বিষয়ের উপর আমি কুইজ দিব, কুইজের প্রস্তুতি নেবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।